যোগ্যতার সমস্যা ছিলই, হলদিয়া বন্দরে এখন নয়া সংকট। ধারাবাহিক হুমকি, কাজে বাধা দানের মতো গুরুতর অভিযোগ তুলে কাজই বন্ধ করে দিয়েছে পণ্য খালাসকারী সংস্থা এবিজি। পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংস্থা। সিইও গুরপ্রীত মালহি সাফ জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি না বদলালে বন্দর ছেড়ে যেতে তাঁরা বাধ্য হবেন। হলদিয়া ডক অফিসার্স ফোরামের অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠ পণ্য খালাসকারী সংস্থাকে বাড়তি মুনাফার ব্যবস্থা করে দিতে গিয়ে কোটি কোটি টাকা লোকসান সত্ত্বেও এবিজিকে বন্দর ছাড়তে বাধ্য করার পথে নিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষই। সিঙ্গুরে ছায়া এবার সমবায় সমিতির আইনেও। ফের রাজ্য সরকারের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে আইনটিকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমবায় ব্যবস্থাকে জোরদার করতে 1983 সালে বাম সরকার পশ্চিমবঙ্গ সমবায় সমিতি আইন তৈরি করে। কৃষি ও ব্যাংকিং ক্ষেত্রে সমবায় প্রথাকে আরও শক্তিশালী করতে তৈরি এই আইনে ঠিক হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সমবায়ের সদস্যরা বোর্ডের মেম্বার নির্বাচিত করবেন। ঠিক হয়, বোর্ডের মেয়াদ হবে 3 বছর। এরপর 2006 সালে বাম সরকার আইনে সংশোধন আনে। সমবায় বোর্ডের মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করে রাজ্য সরকার। রাষ্ট্রপতির সম্মতিও নেয় রাজ্য সরকার। তৃণমূল ক্ষমতায় এসে 2012 সালের 30শে জানুয়ারি সমবায় আইন ফের সংশোধন করে। ঠিক হয়, 5 বছর নয়, বোর্ডের মেয়াদ হবে 3 বছরই। যে সমবায়গুলির বোর্ডের মেয়াদ 3 বছর অতিক্রান্ত, সেই বোর্ডগুলি ভেঙে দিতে শুরু করে রাজ্য সরকার। কিন্তু ইতিমধ্যেই 2011-র 22শে ডিসেম্বর কেন্দ্র সংবিধান সংশোধন করে সমবায় আইন তৈরি করে। সেই আইনে বলা হয় বোর্ডের মেয়াদ হবে 5 বছর। সংবিধান অনুযায়ী একই বিষয়ে কেন্দ্র ও রাজ্য আইন প্রণয়ন করলে সেক্ষেত্রে যদি সংঘাত তৈরি হয়, তাহলে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় আইনই বিবেচ্য হয়, খারিজ হয় রাজ্যের আইন। রাজ্যে তৃণমূল সরকারের আগেই যেহেতু কেন্দ্র আইন সংশোধন করেছে, সেই হিসেবেই রাজ্যের আইনকে অসাংবিধানিক আখ্যা দেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির মাথায় কেন বসবেন রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিরা? কেন গুরুত্ব পাবে না তাদের শিক্ষাগত যোগ্যতা? ভাঙড় কলেজে অধ্যাপিকা নিগ্রহে আরাবুল ইসলামের দিকে অভিযোগের আঙুল ওঠার পর এই প্রশ্ন ঘিরে বিতর্ক প্রকাশ্যে এসেছিল। সেই বিতর্কই উস্কে দিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আশুতোষ কলেজের পরিচালন সমিতির সভাপতি সৌগত রায় আক্ষেপ করেন, কেউ কেউ 8 পাশ করেও পরিচালন সমিতির সভাপতি হচ্ছেন। ঘটনার পর সৌগতর পাশেই দাঁড়িয়েছিলেন শিক্ষামন্ত্রী। কয়েকদিন পরেই উল্টো সুর শিক্ষামন্ত্রীর। বুধবার সকালে বঙ্গবাসী কলেজের অনুষ্ঠানে ব্রাত্য বসু যুক্তি খাড়া করেন, এমএ বা এমএসসি পাশ করা মানেই উচ্চশিক্ষিত, আর ডিগ্রি না থাকা মানেই অল্প শিক্ষিত নয়। নাটকীয় পালাবদলে সালগাঁওকার থেকে ইস্তফা দিলেন করিম বেঞ্চারিফা। সন্তোষ কাশ্যপের উত্তরসূরি হিসেবে তিনিই হতে যাচ্ছেন বাগানের নতুন কোচ। 2008 থেকে 2010 সবুজ মেরুনে কোচের দায়িত্ব সামলেছেন মরক্কান বেঞ্চারিফা। এবার কতদিনের চুক্তি হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা। আপাতত চলতি মরশুমের জন্যই চুক্তি হচ্ছে। বুধবার দিনভর তুঙ্গে ছিল মোহনবাগানে কোচ খোঁজার নাটক। গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাবে কাশ্যপের উত্তরসূরির দৌড়ে প্রবলতম প্রতিদ্বন্দ্বী ছিলেন করিম এবং সুব্রত। এদিকে করিমকে তীব্র কটাক্ষ করেছেন সুব্রত ভট্টাচার্য।